আজকের এই গণসংযোগের সভার সভাপতি উপস্থিত গোজারিয়ার নেতৃবৃন্দ উপস্থিত 2024 আন্দোলন ইউনিয়নের প্রাণপুরের বাবুদের আমার আসসালামু আলাইকুম। সবাইকে সবাই কথা আপনারা নেতারা বন্ধুরা সবাই শুনছেন, তাই বেশিরভাগ কি কথা বলবো। আপনারা জানেন সাবেক এমপি 5 দলের সাবেক মন্ত্রী জননেতা পুরাই সাহেব উনি বিগত 4.5 বছর বিশ্বাস দিয়েছে। আমার আব্বা 91 সালে মারা গিয়েছে, এর সাথে সাথে কিছুদিন পরে আমার মা মারা গিয়েছে। এখন আমি বাংলাদেশ সশস্ত্র হিসাবে ফুটবল মার্কা জানিয়েছি। এখন আমি একটি মানুষ, আপনাদের গতানিয়াবাসী আমার সাথে আছেন, আমি জানি আমার জন্য আপনারা প্রচার করেছেন তাও জানি, কিন্তু আমার এখন অনেক লোকজন আমাদের দাঁড়িয়ে করেছিল। আপনারা কর্মীরা আমার চলে গেছেন, এই যে কর্মী সভা আপনারা দেখেন কত হাজার হাজার লোক আপনারা আমার সাথে আছেন। আমি আপনাদের সাথে আছি, সাথে আমি আছি। আপনারা যদি আমাদের যুক্ত করেন ইনশাআল্লাহ ভারত ব্যাংকে এই ফুটবল মাঠা বহুতে আমাদের যুক্ত করবেন। সরকার আব্দুল সাহেব এই গোদারিয়াবাসীর অনেক কাজ করেছেন, সম্পূর্ণ কাজ নিয়ে হয়ে থাকে। ইনশাআল্লাহ আমি যুক্ত হয়ে সম্পূর্ণ কাজ নিয়ে আমি নিজে করবো। আর এই ঘটনা আমি পায়খানা করেছিলাম এই জিনিসটা সরকার আব্দুল সাহেব করার ইচ্ছা ছিল, উনি মুক্তার মন্ত্রী হয়েছে, তখন এখানে আমাদের ভেরি করা শুরু করেছিল। এই পরিচালনার সঙ্গে অপমান্না সবাই আগে পরিচালনা করে নাই। আমার ইনশাআল্লাহ এই জিনিসটা আমি করবেন করবো ইনশাআল্লাহ। আর একটা শত বিভাগে আমি আপনাদের যখন আমি পরীক্ষা দিয়ে আসলাম তখন এই রসুলপুর আর এই আমার এই বিভাগে আমি এমন বড় কাজ নেই আপনাদের জানেন, অনেকে জানেন, অনেকে শুনতেছেন, তো অনেক নেতা চলে গেছেন। আপনাদের এখানে অনেকে ক্লিয়ার করেন। আপনারা জানেন যে আলোক প্রথম ব্যস্ত যায় প্রথম আলোকে বস্তার উপরে কিন্তু 2-5 কেজি বড় আলুতে এক নতুন লোক এই বড় আলু হিসেবে কিনে নেয় সব আলু বাসায় নিয়ে রেখে ভিতরে আলুগুলো গুছিয়ে যায়। তেমনি ভাবে দেখতেন এই নেতৃত্ব প্রোগ্রাম হয় না, আমাদের ব্যক্তিগত আক্রমণ করা মনে করে যদি মোদীকে সময় দিতে পারি তাই দুর্বল হয়ে যাবে। আপনারা বিশ্বাস করেন আমার কাছে সেন্টার তোমার বাপের ঠিক না, সবাইকে বাপের রিক্সা চালায়, নাইলে ভ্যান চালায়, নাইলে বাবু সিকিটি করে, নাইলে কোনো দারোয়ান কোনো ব্যক্তি ফ্যাক্টরি একটা ছেলে পেলে এমন কথা বলে যে আমার দেখা কপি বলে 3 দিন আগে শেষ। আমরা কিছু কিছু দুর্বৃত্তা নাচে দেখলে আমাদের সাথে ছিল, যত বলি যে এক কোথায় বলে কি হয় হয়ে গেছে। সুতরাং আমরা ধৈর্য ধরতেছি। যেটা বলতেছিলাম উনি বলছি যে একটা লোকের জন্য আজকে আমাদের এই অশান্তি, আমাদেরকে এত পরিশ্রম করতে হইতেছে। আমি একটু ঠিক কথা বলছেন, সে একটা লোক আপনি কারণ হচ্ছে শোনেন, কারণ হচ্ছে যদি দাঁড়িয়ে শীষের মান শক্তি পেয়ে থাকেন, সমস্ত দাঁড়িয়ে শীষের জন্য যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করেছে তাদেরকে পাখি কিন্তু তাদেরকে ডাকতে চাইছিলেন, আমাদের সকলকে নিয়ে করতে চাইছিলেন। এই কালামিয়াল লেগে হইতে পারেনি, কালামিয়াল বাজাচ্ছি। এমনকি পাখি আমার বাসায় পর্যন্ত যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাকে জানানো হয়েছে বাসায় অপেক্ষা করা হয়েছে। এই কালামিয়াল
কিছু দেন সমাধান দেশে কিন্তু ঠিকানার কারণে আর বাধার কারণে যাইতে পারবো না। দোষ দেয় আমার কি দোষ? আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। ঠিক আছে, পরিষ্কারের কোনো ভয় করা করি না। আইনিয়া বহিষ্কার তো 12 বছর ছিলেন, কেন ছিলেন? কথা শুনো, 12 বছর কি কারণে বহিষ্কার ছিলেন? 1000 মানুষেরা জানতে চায়। ভোট চাওয়ার আগে 1000 মানুষের জানাইতে হবে কি কারণে আপনি 12 বছর বহিষ্কার ছিলেন। উপস্থিতি, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই মুন্সিগঞ্জের জনমানুষের নেতা, এই মুন্সিগঞ্জের রাজনীতিতে যার ত্যাগ, শ্রম এবং দাম এই মুন্সিগঞ্জের প্রত্যেকটি আলোচনায় মিশে আছে। আপনাদের পবিত্র আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জের রাজনীতির সাবেক সভাপতি, মুন্সিগঞ্জের মাঠে মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার জননেতা আব্দুল্লাহ সাহেবের সুযোগ্য চারিত সন্তান ইফতেখার আলম রিপন ভাই। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত দুটি কথা বলবো। প্রথম কথা হলো, এই গজারিয়া উপজেলা জনতা আব্দুল হাই সাহেবের হাত দিয়ে এই গজারিয়া উপজেলা উন্নয়নের জোয়ার হয়েছিল এবং দীর্ঘ 25 লক্ষ থেকে জনতা জনাব আব্দুল হাই সাহেব এই গজারিয়ার মাটিতে মাটি মানুষের সাথে মিশে গিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা জনতা জনাব আব্দুল হাই সাহেব অসুস্থ হওয়ার জন্য দোয়া করবেন। আর নির্বাচন সম্বন্ধে আমার বক্তব্য হলো, আমরা দীর্ঘ 17 বছর পিছনেগুলো বাতিল দিলাম। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা যাকে পেয়েছি, আমরা যাকে সাথে পেয়েছি, আমাদের শোকের পাশে দাঁড়িয়েছিল, তিনি হলেন আমাদের জনতা জনাব মহিউদ্দিন ভাই। আপনাদের কাছে আমার আবেদন আগামী 12 তারিখে ফুটবল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে জনতা জনাব আব্দুল হাই সাহেবের ঋণ আমরা পরিশোধ করতে চাই। গজারিয়াবাসী আগামী 12 তারিখে এই ফুটবল মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নেতাদের দেখিয়ে দেব যে এই আব্দুল হাই ফ্যামিলি মুন্সিগঞ্জ জেলার বিএনপির কর্ণধার। এই আব্দুল হাই ফ্যামিলির হাতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামীত হবে। এই আশাবাদ রেখে আগামী 12 তারিখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহিউদ্দিন ভাই জিন্দাবাদ। আজকে গুয়াহাটি কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অসাধারণ সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা আসসালামু আলাইকুম। উনি বলেছেন, উদয়ের পথে ভূমিকার বাণী নিঃশেষে প্রাণ যে করিবে দান, করে ভয় নাই তার ভয় নাই, ভয় নাই তার ভয় নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা স্বেচ্ছায় আজকে পদত্যাগ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা পদত্যাগ করেছেন আপনাদের ভয় নাই, ভয় নাই। ব্যাগ থেকে পরিষ্কার হয়, আর তার সূত্র আছে, হারাহারি অন্ধকারে ফিরে আছে। উনি বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়ে বলিয়ে জীবন মন সফল যাও, তার মতো সুখ কোথাও কি আছে? সুখ করে কাটিও না, বাঁচিও না, যতই কাটিয়ে যতই ভাবিবে ততই ভাবিয়ে নির্ভর। আপনারা রইতে আসিকে অগ্নি করে সকলের করে সকল মোড়া, প্রত্যেকে মোড়া করে করে মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, লাইফ ইজ নট এ ব্যাটল প্রসেস। জীবন পুষ্পসজ্জা নয়, জীবন হচ্ছে মোমবাতি শিখার মতো। মোমবাতি যেমন দিকে প্রচলিত হয়ে অপরকে আলোড়ন করে, তবে মোমবাতির সার্থকতা একটি মানুষ যদি নিজের জীবনটাকে বিসর্জন মানুষের মধ্যে দিয়ে যায়, তবেই তার প্রকৃত সার্থকতা। তাই আমি মনে করি আপনাদের কারণে, আপনাদের জন্য আপনাদের নেতা মহিউদ্দিন ভাই তার সদস্যপদ ভাগ করে আপনাদের মনের দিকে তাকিয়ে উনি সমস্ত কর্মবিধি থেকে
যে সময় আমি হাজির করতেছিলাম তখন বলছে যে এটা ঠিক না, তখন কিন্তু কারো কাছে চাইলে সাহেব গেছে গেছে নাকি বলে। আজকে যখন মহিদিন ভাই নবীন যখন সাবমিট করছে, এখন ডানে 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 অমুকে ডানে আর খালি পুজো অমুকে এসে বলছে অমুকে গেছে না, আসলে কিছু না, এই যার যার ভোট খাই দিল নাকি নেতার মাত্র ভোটার ক্ষমতা আছে, কোন নেতার কোন ক্ষমতা নাই। অতএব আপনারা শুনেন, ইচ্ছা করেন আল্লাহও বলছে অতদিন রোমান্ত আমি আল্লাহ সত্য বিচারক বিচারক, আমার উপরে কোন বিচারক পৃথিবীতে নাই। আমি যাকে সম্মান করি সে সম্মান পায়, অতদিন রোমান্ত আমি যাকে ব্যাচ্যুতি করি সে ব্যাচ্যুতি হয়। অতএব কর্মের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ওই 70 বছর আপনাদেরকে একটা মুরগিতে এরকম ভাবে বাচ্চাদেরকে পুকুরে রাখে, পাটনা দিয়ে আগে তুলে রাখে, এইভাবে তুলে রাখছে। আপনারা উনি আপনাদের দিকে থাকে না, সবকিছু ছাড়িয়ে দিচ্ছে, উনি সমাধান করেছে। আপনারা তাকে ছাড়িয়ে দেওয়ার সামনে মুখে ফিরে হবে, হবে কি হবে না? অনেক ক্ষেত্রে কিন্তু এখানে বক্তব্য দিল, আমি সংক্ষিপ্ত করলাম না, এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে প্রথমে এখানে আপনারা এই সমাবেশের আয়োজন করেছেন ফুটবল মাঠ কর্মসূচির পক্ষে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত অনেক কিছু বলা আছে, তারপরে বলা যায় না, তারপরে একটি কথা বলবো। আপনারা জানেন যে রতন সাহেব প্রথমে তারা সহ্য করে জমিতে গেলে প্রথমে সে কি করবো মহিলার ষড়যন্ত্র করে চিন্তা করবো। এরপর আমি ষড়যন্ত্র করার পরিকল্পনায় মহিলার জনপ্রিয়তায় ভয় পরিষ্কার দিতে হয়ে তাকে পরিষ্কার করলেন। পরবর্তীতে যমুনাকে রাহুলকে পরিষ্কার করলেন। তার পরবর্তীতে আমাদের পরিষ্কার করলেন আমাদের অনেক প্রিয় মুন্সিগঞ্জের সজীব ভাইকে পরিষ্কার করলেন। ছোট ভাই মন্দির ভাইকে পরিষ্কার করলেন। সকল ভাইকে পরিষ্কার করলেন। মুন্সিগঞ্জের আমাদের শফিক ভাই সহ ভারতীয় আজকে 40 জন কর্মীরা করেছে। গতকাল মুন্সিগঞ্জে একই সাথে একই যুগে 67 জন কর্মীরা করেছে, আরো কর্মীরা করবে। যাই হোক তারা ষড়যন্ত্র জনপ্রিয়তা আরো করছে। বিশ্ববিদ্যালয়ে এখন তারা কি করছে, আমাদের ভোটারকে হুমকি ধমকি দিচ্ছে। যারা আমাদের সাথে তারা গ্রেফতারি করে অন্য পথে গেছে, অন্য করে গেছে, তারাই বেশি হুমকি ধমকি দিচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা ধ্যান খেতে জুলুম খেতে আমরা অভ্যস্ত আছি, আপনারা আমাদের ভয় করবেন না। আমরা এই ঘরের হুমকি দেওয়ার তার কারণ আমরা সবাই আগামী 12 তারিখ আপনারা মুন্সিগঞ্জ উপজেলা বাসী ব্যালটের মাধ্যমে ফুটবল মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই সমস্ত ষড়যন্ত্রের জবাব দিবেন ইনশাআল্লাহ। 12 তারিখ ভোট দেওয়ার পরে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইউনিয়ন সমস্ত প্রার্থী ফুটবল মার্কা আপনাদের কাছে ফুটবল
ভারত দেশে 3 আসনে একই শুনি নাচা গাইয়া ইনশাল্লাহ 12 তারিখ কুচিগুন্ডে রামপালে আদারে সদরে গজারিয়ায় গোয়াগাছায় বাউসিয়ায় সারা দেশে একই শুনি বিজয় মার্কা নাইটিন ভাইয়ের সবাই বলে আনাচে আনাচে সব জায়গায় বিজয় মার্কা ইনশাল্লাহ 12 তারিখ সারা দেশে 3 আসনে পক্ষ থেকে